আবারও সবাইকে আমার ভিডিওতে স্বাগত। আজকে আমি তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব বা যে সিলেবাস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন যে একটা আছে না, তথ্যের উপস্থাপনা। অর্থাৎ তথ্যের উপস্থাপনা কি করে হলো সেটা নিয়ে আমি আজকে পুরো টপিকটাই যতটা সম্ভব শর্টকাটের মধ্যে তোমাদের শেষ করার চেষ্টা করব। তারপরে দেওয়া আছে তোমার কি দেওয়া আছে না 41/10, অর্থাৎ এটা তোমার ডেসিমাল নাম্বার। এটাকে কি বলেছে, বাইনারিতে কনভার্ট করতে বলেছে। অর্থাৎ ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে বলেছে। আমরা কি জানি না, যখন ডেসিমাল থেকে আমরা রাইট সাইডের দিকে যাব তখন কিন্তু আমরা সংখ্যাগুলো ভাগ করতে হবে। এটা মাথায় রাখবো, মানে কি 2 দিয়ে আমরা ভাগ করব। 41 কে ভাগ করব, কেমন হবে 2 20 40, এক থেকে যাচ্ছে ভাগশেষ 2 10 0 2 5 0 হবে 2 2 4, এক থেকে হলো 2 1 2। উত্তরটা আমরা কেমন লিখবো না নিচের সাইড থেকে লিখবো। কেমন লিখবে 110011, এটা হচ্ছে তোমার বাইনারি নাম্বার। এভাবে তোমাকে কিন্তু কনভার্ট করতে হবে। বোঝা গেছে? এগুলো কিন্তু তোমার এমসিকিউ কোশ্চেন, এগুলো পরীক্ষা আসবে কিন্তু তোমাদের। বুলিয়ান বীজগণিতের যে বেসিক গেট বা তোমার কম্পাউন্ড গেট গুলো আছে, ওই গেট গুলোকে কোন কোন চিহ্ন দ্বারা বা সাইন দ্বারা প্রকাশিত করা হয়। যেমন আমরা চলে আসবো এন্ড গেট। এন্ডটা কি দ্বারা প্রকাশিত হয় না গুণিতক চিহ্ন, মানে পয়েন্ট চিহ্ন দিয়ে, এটা দিয়ে প্রকাশিত করা হয়। অরটা কিসের দ্বারা প্রকাশ করা হয়, অরটাকে হবে প্লাস চিহ্ন দিয়ে। অরটাকে কিসের দ্বারা প্লাস চিহ্ন দিয়ে। তারপরে কি চলে আসবো নট গেট। নটটাকে কিসের দ্বারা প্রকাশিত করা হয় না পরিপূরক সাইন দিয়ে। কি দিয়ে? পরিপূরক, এটাকে পরিপূরক সাইন বলা হয়। এটাকে প্লাস, এটাকে ইনটু সাইন বলা হয়। বোঝা গেছে? এই তিনটে তোমার হয়ে গেল। আছে এন্ড গেটের ক্ষেত্রে, এন্ড গেটের যদি তোমার ট্রুথ টেবিলটা ড্রয়িং করা যায় তাহলে কেমন হতে পারে না, ট্রুথ টেবিল কেমন হয় তোমাদের নিশ্চয়ই জানো বা দেখে নিচ্ছ, দেখে নাও ভালো করে। তোমরা যদি কেউ না জানো এখান থেকে দেখে নিবে, তোমাদের সুবিধা হবে। কি লিখলাম এখানে আমি, এটা লিখবো ইনপুট, এটা আমরা লিখলাম আউটপুট। বোঝা গেছে? আচ্ছা কি গেল, এখানে এ এবং বি ইনপুট হবে আর একটা হবে রেজাল্ট। এ পয়েন্ট বি হবে এটা 0 0 0 হলে 0 হবে, 0 1 হলে 0 হবে, এবং 1 0 হলে 0 0 হবে, 1 1 হলে 1 হবে। অর্থাৎ বলা হচ্ছে দুটো যদি তোমার ইনপুট যুক্ত থাকে তবে কিন্তু তোমার লাইটটা জ্বলবে। এটা কিন্তু তোমার মাথায় রাখবে। তোমার দুটো ইনপুট যখন হাই হবে তখন তোমার লাইটটা জ্বলবে, অর্থাৎ ইনপুট ও আউটপুট হাই হবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল এন্ড গেটিং। কোন গেটের ইনপুটের আউটপুট পরিপূরক হয়, বলা হচ্ছে কোন গেটের ক্ষেত্রে, কোন বেসিক গেটের ক্ষেত্রে ইনপুটের পরিপূরক আউটপুট হয়। কি হবে না আমরা এটা করব নট গেটের ক্ষেত্রে। নট গেটটা কেমন না, নট গেটটা হচ্ছে তোমার, নট গেটটা কি করবে না ইনপুট যদি তোমার এ হয়, তা এ যদি হয় ইনপুট তোমার, এটা হচ্ছে কি তোমার ইনপুট, তাহলে আউটপুটটা কি হবে তোমার, আউটপুট হবে কি তোমার এ পরিপূরক। এ পরিপূরক, কারণ এন্ড গেটে কি নট গেটে কিন্তু একটাই মাত্র তোমার ইনপুট থাকে। বাকি যে দুটো গেট আছে ওদের ক্ষেত্রে কিন্তু দুটো তোমার ইনপুট থাকে এ এবং বি, কিন্তু অনলি ফর নট গেটের ক্ষেত্রে ইনপুট কিন্তু একটাই থাকবে। আর এর উত্তর হবে যেটা তোমার ইনপুট থাকবে ওর পরিপূরক হবে। এই সাইনটাকে বলা হচ্ছে পরিপূরক সাইন। হলো কি বলা হচ্ছে যে NAND গেট, NAND এর আউটপুটটা কি হয়, NAND গেটের আউটপুট কি হবে। NAND গেট, NAND মানে কি বলেছিলাম, আগের ভিডিওগুলো তোমরা একটু ফলো করবে, তাহলে সেখান থেকে তোমরা গেটটা কিন্তু আর ভালো করে বুঝতে পারবে। NAND গেট মানে কি বলেছিল, AND এবং NOT, এই দুটো গেট নিয়ে তোমার কিন্তু NAND গেট গঠিত হয়। তো AND গেটের আমরা ফাংশনটা কি জানি, পয়েন্ট দিয়ে হবে। তাহলে মানে এখানে NAND গেটের ক্ষেত্রে কি হবে তোমার, NAND গেটের ক্ষেত্রে তোমার হবে কি, এটা আউটপুটটা তোমার রেজাল্টটা কি হবে না হবে তোমার a পয়েন্ট b তার পরিপূরক থাকবে। কেন, যেহেতু নট গেট থাকার জন্য কিন্তু পরিপূরকটা এসেছে। আর এটা তোমার হচ্ছে নট AND গেট। বোঝা গেছে? এটা হচ্ছে আউটপুট, এটা আউটপুটের সাইন। এটা হলো ব্যাস কত, অক্টাল সংখ্যার ব্যাস কত। অক্টাল মানে কোনটা গো, অক্টাল মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন সংখ্যার কথা বলছি। অক্টাল মানে হচ্ছে কি তোমার 0 থেকে 7, এটাকে অক্টাল সংখ্যা বলা হয়, এটা মাথায় রাখবে কিন্তু। তার মানে কত হলো তোমার 8। এটা হচ্ছে কি অক্টাল সংখ্যার ব্যাস হচ্ছে কি তোমার 8 হলো। তাহলে হেক্সাডেসিমাল নম্বরে d এর মান কত, অর্থাৎ বলা হচ্ছে হেক্সাডেসিমাল নম্বরে d এর মান কত হবে। বলো দিদি, তোমার কি বলতে হবে কেউ? দেখো বলে দিই, এটা একদম মনে রাখার উপায়টা কেমন আছে না, তোমরা মাথায় রাখবে a মানে 10, b মানে 11, c মানে 12, d হচ্ছে কি তোমার 13। এটা হচ্ছে হেক্সাডেসিমাল নম্বরে d এর মান হচ্ছে কি তোমার 13 হলো।